প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি 4 নং ভিডিওতে কমপ্লিটিং সেন্টেন্সের অ্যাজ ইফ অ্যাজ দো এই রুলসটি নিয়ে কথা বলবো। অ্যাজ ইফ অ্যাজ দো এটার বাংলা অর্থ হচ্ছে যেন। এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা দুটি ক্লজের মাঝখানে বসে। তো আমরা দেখে নেই যে কিভাবে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো সেন্টেন্স গুলোকে কমপ্লিট করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাজ ইফ অ্যাজ দোর এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে অপর পাশে পাস্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্স করতে হয়। আমরা এক্সাম্পল গুলোতে এখন দেখতে পাই। প্রথম এক্সাম্পলটিতে দ্য ম্যান স্পিক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নিউ এভরিথিং। এখানে দ্য ম্যান স্পিক্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো এখানে মেইন ভার্ব স্পিক এর সাথে এস যুক্ত হয়েছে। এবং এখানে যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হি নিউ এভরিথিং। এটা পাস্ট ইনডিফিনিটে হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভি টু এবং এক্সটেনশন। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ অ্যাজ দো এক পাশে এবং অপর পাশে আমরা পাস্ট ইনডিফিনিট যুক্ত ক্লজ দেখতে পাচ্ছি। দ্বিতীয় এক্সাম্পলটি যদি দেখি, the man has acted in such manner as if অথবা as though he were guilty। এখানেও আমরা দেখতে পাচ্ছি লোকটি এমন ভাবে কথা বলেছে যেন সে অপরাধী ছিল বা অপরাধী ছিলেন, তিনি অপরাধী ছিলেন। তাহলে এখানে দ্য ম্যান সাবজেক্ট, কার্যকারী ভার্ব হ্যাজ এবং অ্যাক্টের ভি থ্রি ফর্ম অ্যাক্টেড। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ক্লজটি আছে হি ওয়ার গিলটি। অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে যে ক্লজটি সেখানে হি ওয়ার গিলটি। এখানে হি ওয়ার কারণটি আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আমি। এখন আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাজ ইফ বা অ্যাজ দো এবং পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আমরা এক্সাম্পলটি দেখি, দ্য ম্যান স্পোক অ্যাজ ইফ অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। এখানে প্রথম সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিটে, দ্য ম্যান স্পোক, এখানে দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটি এবং ভার্বটি ভি টু ফর্মে আছে। এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর পরবর্তী অংশের সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি হি হ্যাড নোন এভরিথিং। হি সাবজেক্ট, হ্যাড টেন্সের রুল অনুযায়ী পাস্ট পারফেক্টের টেন্সের রুল অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভি থ্রি ফর্ম। এখন এখানে হচ্ছে লোকটি এমন ভাবে কথা বলেছিল যেন সে সকল কিছুই জানতো বা তিনি সকল কিছুই জানতেন। এর আগে আমি বললাম যে কি কারণে আমরা সাবজেক্টের পরে ওয়াজের পরিবর্তে ওয়ার দেখতে পাই। এখানে নোটটি যেটি দেয়া আছে, পাস্ট ইনডিফিনিট ক্লজে সাবজেক্টের পর বি ভার্বটি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলে সকল ক্ষেত্রে ওয়াজ না বসে ওয়ার বসে। এখানে আমরা এক্সাম্পলটি দেখি, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যান। এটা হচ্ছে সাবজাংটিভ মুড, যা হচ্ছে আমরা ব্যবহার করি এমন কিছু বলার ক্ষেত্রে যা বাস্তব নয় বা কল্পনামূলক বা অনুমান ভিত্তিক। সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, কিন্তু বাস্তবে সে পাগল এমনটা নিশ্চিত নয়। এটা শুধু একটি আনরিয়েল বা ইমাজিনারি সিচুয়েশন, তাই ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।